হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে 2003 সালের একটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে আলো। আমার খুবই পছন্দের একটা সিনেমা এবং এই সিনেমাটা যতবার দেখি প্রত্যেকবার মনে হয় যেন নতুন কোনো সিনেমা দেখছি। তো তরুণ মজুমদার স্যারের এটা ডিরেকশনে এই সিনেমাটা হয়েছিল। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে, ছোট গল্প, যেটার নাম হচ্ছে কিন্নর দল। সেটার ওপর বেস করে এই সিনেমাটা, এবং সিনেমাটার নাম আলো। এই যে আলো টাইটুলার ক্যারেক্টারটা প্লে করতে দেখেছিলাম ঋতুপর্ণা সেনগুপ্তকে। শি হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব ইন দিস মুভি। দারুণ, মানে এই ক্যারেক্টারটা, মানে দেখে মনে হচ্ছে যেন তাকে ভেবেই লেখা আর কি। এত সুন্দর মানিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার হাজব্যান্ডের চরিত্রে কুণাল মিত্র, আম, কুণাল মিত্র ভাইয়ের চরিত্রে ভাস্বর চ্যাটার্জি, সাপোর্টিং রোলে অভিষেক চ্যাটার্জি, সৌমিলি। অ্যাকচুয়ালি একটা লম্বা লিস্ট আছে, কাঞ্চন মল্লিকও আছে। তো আহ, কেন এত ভালো লাগে? অ্যাকচুয়ালি গল্পটাই এত ভালো, তো গল্পটা অল্প করে বলছি। আশা করি তোমরা সবাই দেখেছো। কেউ যদি না দেখে থাকো, স্টিল গল্পটা একটু শুনে নাও, ভালো লাগবে প্লটটা। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি কুণাল মিত্র হচ্ছে একজন প্রফেসর, শিক্ষক, টিচার। এবং অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত, তার মা বাবা ছোটোবেলায় মারা যায়। সে জেঠুর কাছে বড় হয় এবং বড় হওয়ার পর সে ভালো গান করে। তার বিভিন্ন জিনিসের ন্যাক আছে আর কি। দেন রেডিওতে গান করে। তো অভিষেক চ্যাটার্জি হচ্ছে তার জামাইবাবু। সে চায় ঋতুপর্ণা সেনগুপ্তর বিয়ে দিতে কুণাল মিত্রর সাথে। তো কুণাল মিত্রর সাথে, কুণাল মিত্র আবার বিয়ে টিয়ে করবে এরকম একটা লোক। তো তাদের মধ্যে একটা মিল করিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি কুণাল মিত্র রেডিওতে গান শুনে ঋতুপর্ণা সেনগুপ্তর প্রেমে পড়ে এবং তাদের দেখা হয়, তাদের ইভেনচুয়ালি বিয়ে হয়ে যায়। কিন্তু কুণাল মিত্রর যে আদি বাড়ি সেটা হচ্ছে একটা অজপাড়া গায়ে। তো ঋতুপর্ণা সেনগুপ্ত ঠিক করে বিয়ের পর সে সে অজপাড়া গায়ে থাকবে। তো একটা শহুরে কলকাতার মেয়ে অজপাড়া গায়ে যাচ্ছে, এই ব্যাপারটা একটু অদ্ভুতই ছিল। অনেকেই মেনে নিতে পারছিল না। ইনফ্যাক্ট গ্রামের লোক যখন ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রথম দেখে তখন তারাও একটু নাকশিট করছিল, শহুরে মেয়ে, শহুরে আদব কায়দা হবে, সেভাবে কথাবার্তা বলবে না। ইনফ্যাক্ট তারাই, গ্রামের লোকেরাই, মানে তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও মানে সেই ঋতুপর্ণা সেনগুপ্তকে বরণ করে ঘরে তোলে। তারপরে ধীরে ধীরে আমরা দেখতে পাই ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে এই গ্রামের যে বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে তাদের একটা অন্য রকমের ইকুয়েশন তৈরি হতে থাকে। ধরো কোনো মেয়ের বিয়ে হচ্ছে না কারণ সে লেখাপড়া জানে না বলে ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে লেখাপড়া শেখাচ্ছে। কারো বাড়িতে ভাত রান্না হচ্ছে না, হাঁড়িতে গরম জল ফুটছে, আহ, তার বাড়িতে এসে চাল ডাল চার জন্য সে দিয়ে দিচ্ছে। পরে সে জানতে পারছে সেই চাল ডালের কিছুটা আবার হাটে বিক্রিও করে দিচ্ছে তারা। সেটা জানা সত্ত্বেও সে তাদেরকে কন্টিনিউয়াস চাল ডাল দিয়ে যাচ্ছে এবং বলছে যে আমার কাছে যতবার তারা আসবে ততবারই দেবো। তারা সেটা নিয়ে কী করছে আমি দেখতেও যাব না। তারা হেল্প চাইতে এসছে, দুটো ছোটো বাচ্চা কান্না করছিল, আমি হেল্প করব। তারপরে গ্রামের মেয়েদের বিভিন্ন হাতের কাজ, ঋতুপর্ণা সেনগুপ্ত যেরকম গান করতো সেরকম নাচ করতো। তো তাদের অ্যাকচুয়ালি একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটার নামই হচ্ছে কিন্নর দল। তো তারাও গ্রামে ভিজিট করে, এসে একটা সুন্দর একটা অনুষ্ঠান, প্রোগ্রাম হয়, উৎসবের মতন হয়। এরপরে ঋতুপর্ণা সেনগুপ্ত যখন বেবি হবে তাকে কলকাতায় নিয়ে যায় তার হাজব্যান্ড, এবং বেবির ডেলিভারি দিতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত মারা যায়। একদম যে সিনেমার লাস্ট সিন, সেখানে আমরা দেখতে পারি গ্রামের লোক প্রচণ্ড কান্নাকাটি করছে। তারা এই ঋতুপর্ণা সেনগুপ্তকে, আলোকে খুব মিস করছে। এবং একসময় তারা একটা গান শুনতে পায় যে যে বাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকতো আর কি, সেই বাড়ির থেকে গান আসছে। তারা ভাবে যে তাদের বৌদি হয়তো, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত বৌদি ডাকতো, সে হয়তো ফিরে এসছে। কিন্তু তারা গিয়ে দেখে যে ওখানে তার হাজবেন্ড কুণাল মিত্র টেপ রেকর্ডারে, যেহেতু রেডিওতে সে গান করতো, সেই গান রেকর্ড করে রেখেছিল। সেই গানটা চলছে এবং তাদের ছোট বাচ্চা মেয়ে আছে। কুণাল মিত্র সেই বাচ্চাটাকে গ্রামের লোকদের দিয়ে বলে যে আলো, মানে ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টারের শেষ ইচ্ছে ছিল এই বাচ্চাটা তোমাদের কোলে বড় হবে, তোমাদেরকে দিয়ে গেলাম। এবং একদম লাস্টে দেখতে পারি আকাশের মধ্যে থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর চোখ, মানে অসাধারণ এক্সিকিউশন। মানে গল্পটা অনেকটাই বলে ফেলেছি, দেখো, জাস্ট দেখলে বুঝতে পারবে। মানে অন্য রকমের একটা ফ্লেভার আছে এই সিনেমাটার মধ্যে, এবং তরুণ মজুমদার স্যার যেভাবে হ্যান্ডেল করেছেন। এতগুলো আর্টিস্ট, প্রচুর আর্টিস্ট আছে কিন্তু। কলকাতায় একটা গ্রুপ আছে, গ্রামে বিভিন্ন ক্যারেক্টার আছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে না, এত সুন্দর মানিয়েছে তাকে, কি বলবো আর কি। এবং গ্রামের কিছু কিছু চরিত্র আছে যারা ধরো একটু লাজুক, কেউ আবার একটু হিংসুটে, কেউ ঋতুপর্ণা সেনগুপ্তকে খুব ভালোবাসে, কেউ আবার দেখতে পারে না। তো এই যে বিভিন্ন ক্যারেক্টারগুলো এত সুন্দর কাস্টিং করেছিলেন, মানে অসাধারণ একটা সিনেমা। এবং রবীন্দ্রসঙ্গীত তো এই গানটা, মানে সবগুলো গানই রবীন্দ্রসঙ্গীত, মানে বলতে পারো। তো প্রত্যেকটা গান খুব ভালো লাগে। এবং শেষে যখন যখন পড়বে না মোর পায়ের চেন্নাই বাটে, উফ, মানে গায়ে কাটা দিচ্ছিল। এবং আশা করি যারা সিনেমাটা দেখেছে
যারা বড় পর্দায় দেখেছে সেই সময় 2003 সালে তারা তো মানে কান্নাকাটি করেইছে। আমি এটা টিভিতে দেখি, তারপর অনলাইনেও দেখি। এখনও যতবার দেখি ইমোশনাল হয়ে পড়ি। মানে আলাদা একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় এই সিনেমাটার সাথে কোথাও গিয়ে। তো তোমরা যদি কেউ এই সিনেমাটা কেউ না দেখে থাকো, তাহলে আমি বলবো যে খুবই ভালো একটা সিনেমা, একবার দেখতে বসো। তোমরা হয়তো ভাবছো যে এটা আর্ট ফিল্ম টাইপের কোনো সিনেমা, না, এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। একবার দেখতে বসো, একদম মানে হুক হয়ে থাকবে, শেষ অবধি না দেখে উঠতে পারবে না আর কি। তো তোমরা যারা দেখেছো আলো সিনেমাটা, প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমাটা কার কেমন লাগে। যারা দেখোনি তারা দেখো, দেখে জানাও যে তোমাদেরকে আমি ভুল কোনো সিনেমা রেকমেন্ড করলাম না নাকি আবার। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভালো। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করার পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে, আমাদের ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।